দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় অনেকের অনুপ্রেরণা। মুখে একগাল হাসি নিয়ে কিভাবে জীবনের কঠিন লড়াই লড়ে যেতে হয় তাকে দেখে শেখা যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়কার সেরা নায়িকা, আজ নামী সঞ্চালিকা এবং ব্যবসায়ী। কর্মক্ষেত্রে প্রচণ্ড সফল তিনি, যে কাজে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে বারবার ঝড়ঝাপটার সম্মুখীন হতে হয়েছে রচনাকে। দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি করেননি। একাধিকবার বিয়ে, স্বামী, সংসার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে যেমন স্বামীকে ডিভোর্স না দেওয়ার কারণ জানিয়েছিলেন অভিনেত্রী, স্বামীর সঙ্গে না থাকলেও রচনা কেন বিয়ে ভাঙেননি তা শুনলে সত্যি তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেত্রী বলেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। এখানেই থামেননি দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা। এরপর স্বামীকে ডিভোর্স না দেওয়ার আসল কারণ সবার সামনে স্বীকার করেন তিনি। কোথাও রাগঢাক না করে রচনা বলেন, আমার ছেলে এখন বড় হচ্ছে। আমি কিংবা আমার স্বামী কখনো চাইনি ওকে শুনতে হোক ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা দুজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। দর্শকদের প্রিয় দিদি নাম্বার ওয়ান জানান, ছেলের প্রতি প্রচণ্ড যত্নবান তার স্বামী। ছেলে প্রনীলের পরীক্ষার সময় স্বামী এসে তাকে পড়ান। কখনো কখনো তারা একসঙ্গে ঘুরতে যান, খেতে যান। সেই সময়গুলো ভীষণ আনন্দ করে কাটে। তবে স্বামীর সঙ্গে আলাদা থাকলেও নতুন কারোর সঙ্গে ঘর বাঁধতে রাজি নন রচনা। অভিনেত্রী স্পষ্ট বলেন, আমার জীবনে কোনো পুরুষ মানুষের দরকার নেই। আমার জীবনে আমার বন্ধুরা রয়েছে, তারা আমার সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় অনেকের অনুপ্রেরণা। মুখে একগাল হাসি নিয়ে কিভাবে জীবনের কঠিন লড়াই লড়ে যেতে হয় তাকে দেখে শেখা যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়কার সেরা নায়িকা, আজ নামী সঞ্চালিকা এবং ব্যবসায়ী। কর্মক্ষেত্রে প্রচণ্ড সফল তিনি, যে কাজে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে বারবার ঝড়ঝাপটার সম্মুখীন হতে হয়েছে রচনাকে। দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি করেননি। একাধিকবার বিয়ে, স্বামী, সংসার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে যেমন স্বামীকে ডিভোর্স না দেওয়ার কারণ জানিয়েছিলেন অভিনেত্রী, স্বামীর সঙ্গে না থাকলেও রচনা কেন বিয়ে ভাঙেননি তা শুনলে সত্যি তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেত্রী বলেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। এখানেই থামেননি দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা। এরপর স্বামীকে ডিভোর্স না দেওয়ার আসল কারণ সবার সামনে স্বীকার করেন তিনি। কোথাও রাগঢাক না করে রচনা বলেন, আমার ছেলে এখন বড় হচ্ছে। আমি কিংবা আমার স্বামী কখনো চাইনি ওকে শুনতে হোক ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা দুজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। দর্শকদের প্রিয় দিদি নাম্বার ওয়ান জানান, ছেলের প্রতি প্রচণ্ড যত্নবান তার স্বামী। ছেলে প্রনীলের পরীক্ষার সময় স্বামী এসে তাকে পড়ান। কখনো কখনো তারা একসঙ্গে ঘুরতে যান, খেতে যান। সেই সময়গুলো ভীষণ আনন্দ করে কাটে। তবে স্বামীর সঙ্গে আলাদা থাকলেও নতুন কারোর সঙ্গে ঘর বাঁধতে রাজি নন রচনা। অভিনেত্রী স্পষ্ট বলেন, আমার জীবনে কোনো পুরুষ মানুষের দরকার নেই। আমার জীবনে আমার বন্ধুরা রয়েছে, তারা আমার সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় অনেকের অনুপ্রেরণা। মুখে একগাল হাসি নিয়ে কিভাবে জীবনের কঠিন লড়াই লড়ে যেতে হয় তাকে দেখে শেখা যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়কার সেরা নায়িকা, আজ নামী সঞ্চালিকা এবং ব্যবসায়ী। কর্মক্ষেত্রে প্রচণ্ড সফল তিনি, যে কাজে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনে বারবার ঝড়ঝাপটার সম্মুখীন হতে হয়েছে রচনাকে। দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি করেননি। একাধিকবার বিয়ে, স্বামী, সংসার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে যেমন স্বামীকে ডিভোর্স না দেওয়ার কারণ জানিয়েছিলেন অভিনেত্রী, স্বামীর সঙ্গে না থাকলেও রচনা কেন বিয়ে ভাঙেননি তা শুনলে সত্যি তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেত্রী বলেন, আমি বিবাহিত, তবে হ্যাপিলি ম্যারিড বলতে যা বোঝায় আমি সেটা নই। এখানেই থামেননি দিদি নাম্বার ওয়ান সঞ্চালিকা। এরপর স্বামীকে ডিভোর্স না দেওয়ার আসল কারণ সবার সামনে স্বীকার করেন তিনি। কোথাও রাগঢাক না করে রচনা বলেন, আমার ছেলে এখন বড় হচ্ছে। আমি কিংবা আমার স্বামী কখনো চাইনি ওকে শুনতে হোক ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা দুজন একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু। দর্শকদের প্রিয় দিদি নাম্বার ওয়ান জানান, ছেলের প্রতি প্রচণ্ড যত্নবান তার স্বামী। ছেলে প্রনীলের পরীক্ষার সময় স্বামী এসে তাকে পড়ান। কখনো কখনো তারা একসঙ্গে ঘুরতে যান, খেতে যান। সেই সময়গুলো ভীষণ আনন্দ করে কাটে। তবে স্বামীর সঙ্গে আলাদা থাকলেও নতুন কারোর সঙ্গে ঘর বাঁধতে রাজি নন রচনা। অভিনেত্রী স্পষ্ট বলেন, আমার জীবনে কোনো পুরুষ মানুষের দরকার নেই। আমার জীবনে আমার বন্ধুরা রয়েছে, তারা আমার সঙ্গে রয়েছে, পাশে রয়েছে।